মনসা হতে পারবে না বিশ্বমানের বিশ্বপূজিতা। তাই এদিকে মনসা কি করলো, এই মুহূর্তে যেন হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছে সেই বিধাতা পুরুষের সম্মুখে। দেখুন এবার বিধাতা ও মনসার কথোপকথন। সন্তান জন্ম নিয়েছি শুধুমাত্র আমার যুক্ত অনুসারী ভাব কবিতা ছুটে যাচ্ছে ওই বাজার লড়াতে লিখন লিখতে। সত্য যদি ভাব কবিতা তার কথা মতো লিখন লিখতে হতে পারে ওনার বিশ্বমাদের বিশ্বপূজিতা দেবী গুরুচন্দ্র বাবার বিফলে চলে যাবে। আমি কি করবো? এই মতো আমি বিলম্ব করবো না, এই মতো আমি ছুটে যাবো ওই ভাগ্য বিধাতার সম্মুখে। দেখলাম আমি চিত্রকূট তারা যেন আমি সংবাদ পেলাম চম্পকনগরে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। আমি যে ভাগ্য বিধাতা, আমার কর্ম হচ্ছে যে কোনো জীব জন্মগ্রহণ করুন না কেন ওই পৃথিবীর বুকে তার ললাটে লিখন লেখা। তাই আজও যখন সংবাদ পেলাম বিলম্ব নয়, এই মুহূর্তে চম্পকনগরে গিয়ে ওই বাছারে ললাটে লিখন লিখে আমাকে পুনর্বার আসতে হবে নিজের কুটির বাগানে। যাই যাই, এই মুহূর্তে আমি ছুটে যাই সেই চম্পকনগরে। ভগিনী পদ্মাবতী, এই পথ মাঝে আকুল কণ্ঠে দাদা দাদা বলে এসে তুমি আমার পথ মাঝে কেন? কি হয়েছে তোমার? এই পথ মাঝে আমি কেন এসেছি? কেন বোন কেন? সত্যই যদি আমার মনের কথা শুনতে চাও তার আগে যে আমার সঙ্গে তোমার দিক সত্যিকার করতে হবে দাদা। দাদা হ্যাঁ, একে বলছিস বোন? একটি কথা হয়তো তুই ভুলে যাচ্ছিস, তুই হচ্ছিস আমার ছোট বোন, তোর হচ্ছে আমি বড় দাদা। দাদা মনে কোনোদিন হয় না সত্যতা। তাই আমি বলি ওরে সত্যতা না করে তুই একটিবার বল না, আমি শত চেষ্টা করবো তোর মনের আশা পূর্ণ করবার জন্য। একটিবার তুই দাদার কাছে প্রকাশ করে খুলে না। দাদা না, আমার সঙ্গে যদি আজকে সত্যকার না করো কিছুতেই আমার মনের কথা যে তোমার সামনে প্রকাশ করতে পারবো না দাদা, পারবো না। আমি জানি বলে জানি মনের কথা যখন বলতে পারবি না দাদার কাছে এমন কি বোন চাইবে, তার কারণে তুই সত্য অঙ্গীকার করতে চাইছে বোনের আশা পূর্ণ করবার জন্য।
আমি 370 অঙ্গীকারে আবদ্ধ হব? বল। বলে 1 সত্য 2 সত্য সত্য থেকে বার। ভগ্নী তুমি যাহা বলিবে আমি বলিব শতবার। বেশ দাদা, তবে তো বলো, তার আগে তুমি এত হন্তদন্ত হয়ে কোথায় করে চলেছ? ওরে দাদা, লক্ষ্মীটি আমার একেবারে, তুই তো জানিস আমি হচ্ছি ভাগ্য বিধাতা। এই পৃথিবীর বুকে যে কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন, আমার কর্ম হচ্ছে তার ললাটে লিখন লেখা। তাই তো চিত্রকূট দ্বারা আমি সংবাদ পেলাম ওই চম্পকনগরে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো অন্তদন্ত আমি ছুটে যাচ্ছি ওই বাছারে ললাটে লিখন লিখবো বলে। তাই বুঝি দাদা, তুমি চম্পকনগরে করে যাবে সত্য, তবে ওই মাথা লড়াতে লিখন লিখবি তাও সত্য। কিন্তু জানো দাদা, বলো। শুধুমাত্র আমার কথা অনুসারে। এই, কি বলতে চাস তুই? দাদা, হ্যাঁ। ওই বাছার ললাতে তোর কথা মতো আমাকে লিখন লিখতে হবে? দাদা, না, কিছুতেই না। তুই কেন এই পৃথিবীর বুকে যেই কোনো কেউ এসে যদি আমাকে বলে ও ভাগ্য বিধাতা আমার কথা মতো ওই বাছারে ললাতে লিখন লিখতে হবে, আমি ভুল লিখতে পারবো না। ও দাদা, তাহলে যে আজকে দিন তোমার সম্পর্কে মনে মনে আশা নিয়ে এসেছিলাম, আমার আশাতে নিরাশা হয়ে যাবে দাদা। অবশ্যই নিরাশা হবে, বোন হবে। দাদার কাছে চাওয়ার থেকে যদি বেশি কিছু চাস, দাদা হয়ে আমি বোনকে দিব। দাদার ভান্ডারে যদি না থাকে আমি কি করে আমি বোনকে দেব? আমি পারবো না। জানো দাদা, জানো, ভেবেছিলাম তোমার সম্পর্কে আমি গেলে তুমি আমার মনের আশা পূর্ণ করবে, আর মনের আশা পূর্ণ করলে এই বিশ্বমাদের বিশ্বপূজিত হতে পারবো। কিন্তু হলো না দাদা, সে আশা আমার পূর্ণ হলো না। তবে যে আজকে দিনে এই কথাও আছে আমার সঙ্গে, তুমি 3 সত্যতা করেছিলে। কি বলছিস? শোন, এই অঙ্গীকার কি মিথ্যে? বলো দাদা, বলো। কি বলো, বলো দাদা, বলো। অঙ্গীকার, 370 অঙ্গীকার। আমি যেন আমার বোনের সঙ্গে 370 অঙ্গীকার করে ফেলেছি। হেরে গেলাম, আমি হেরে গেলাম মনসার কাছে, আমি হেরে গেলাম। আমি ভাগ্য বিধাতা হয়ে আমি যেন নিজের বোনের কাছে হেরে গেলাম গো। কেননা আমি যে 370 অঙ্গীকার করে ফেলেছি, আর আমি শুনেছি অঙ্গীকারে যদি লঙ্ঘন করা যায় শতধর্ম যায় রসাতলে। অঙ্গীকারে নাকি না 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 মনসা দাদা, 370 অঙ্গীকার করেছি। হ্যাঁ দাদা, ওরে বল না, আর যখন তোর কথা মতো লিখন লিখতে হবে, বল ওই বাছার লড়াতে এমন কি লিখন আমি লিখবো? সত্যি বলেছি। আমি তবে সবাই বলছি, তুমি শোনো, সে বাঁচার আয়ু হবে মাত্র 12টি বছর। কি বলছিস তুই? হ্যাঁ, 12টি বছর। তারপর কি হবে জানো দাদা? তারপর 12টি বছর লেখাপড়া করবে, তারপর 12টি বছরই তাহলে মামিকে হরণ করিবে। মনুষ্য 12টি বছর পর বিয়ে করিবে, 12টি বছর পর বাসরে করি পদ্মার নাকি তাকে ধ্বংসন করিবে। কি বলছিস বোন তুই? ওই তোর নাগে দংশন করবে, ওই বাসর ঘরে ওই বাছাকে না বললাম। শোন শোন, আমি বলি এই লিখন তুই ফিরিয়ে নে। এই লিখন আমি লিখতে পারবো না ওই বাছারে ললাতে। কেন লিখন লিখতে পারবি না ওই বাচ্চা লড়াতে? আমি যে ভাগ্য বিধাতা, সেই বাছার আয়ু দেখলাম আমি 110 বৎসর।
10 বছরের মাথার লড়াতে লিখতে হবে আমাকে শুধুমাত্র 12টি বছর। 110 বছর বাদ দিয়ে কারোর লড়াতে 12 বছর লেখা যায় না বোন, লেখা যায় না। এই লিখন আমি লিখতে পারবো না। দাদা তুমি কি ভুলে গেছো আমার সঙ্গে যে অঙ্গীকার করেছিলে? হেরে গেলাম। বারবার একই প্রশ্ন, বারবার একই প্রশ্ন। অঙ্গীকার, বেশ। সেই অঙ্গীকারের কথা শুনে এই মুহূর্তে আমি ছুটে যাব ওই চম্পকনগরে। কথা আমি তোর কর্ণগহরে পৌঁছে দিতে চাই। ওই বাছারে লড়াতে লিখলি তোর কথা বলো সত্য, কিন্তু এই পাপের ভাগী কে হবে? তবে যদি তাই হয় এই মুহূর্তে তোর কথা মতো আমি লিখন লিখতে চললাম ওই চম্পকনগরে, ওই নিষ্পা বাছারে লড়াতে। বিলম্ব করে বলা এই মতো ছুটে যাবো আমি শিবুর হবে। কি মহিমা, 6টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আবার আমি পুত্রকে সন্তান লাভ করতে পেরেছি। আমি মাটা ধরতে বঞ্চিত হয়েছিলাম, পুনর্বার তুমি আমার মাটা ফিরিয়ে দিয়েছ। আমি বলছিলাম যেমনি ভাবে আমার 6টি সন্তানকে আপনি আপনার গান শুনি ঘুম পাড়িয়ে দিতে, আজ সে আপনার গান শুনিয়ে আমার খবরকে খুঁজে। ঠিক বলেছেন, আপনার খবরকে আমার কত সুন্দর ছেলে কাজে দেখছেন, একবার আমার মতো ফর্সা হয়েছে দেখছেন। আমার কাছে আসতে না আসতে কান্না করতে শুরু করলো দেখছেন, আমার তোমার ডাক্তারের মতো দেখছে। আপনি তো মা, আপনি কোম্পানিতে গান করবেন, আমি গাইব। হ্যাঁ ঠিক আছে। আমার খবর
ঘুমিয়েছেন? ঘুমিয়ে গেছি। আবার হা করে ঘুমিয়েছে। রাত্রিমা আমার দুধ আমার করবো। রানীমা বলে কি আজকে হচ্ছে ৬৬ দিন, আজকে জেগে থাকতে হয়, ঘুমাতে হয় না। তো আপনার ক্লান্ত শরীর, আপনি যদি ঘুমিয়ে যান আমি জেগে থাকবো। আপনি জেগে থাকবেন? আপনি হয়তো জানেন না আমি ৬ মাস জেগে থাকতে পারি। ৬ মাস। আপনি ৬ মাস জেগে থাকতে পারেন? হ্যাঁ। রাত্রিমা আপনি সাদর দরজায় পাহারা দেবেন, আর নিশ্চিতবাদ হলে আপনি আমার যাত্রাতে ঠিক বলেছেন, আপনি বিশ্রাম করুন। এই তো দেখতে দেখতে যেন পথ অতিক্রম করে আমি চম্পকনগরে এসে গেছি। তুমি এসে কি দেখলাম? এসে দেখি যেন সেই হতভাগী সরমা তার সন্তানকে নিয়ে আতর ঘরে প্রবেশ করে আছে। কিন্তু সেই আতর ঘরে যে আমাকে প্রবেশ করতেই হবে, কেননা দেখতে দেখতে অনেক রাত্রি হয়ে গেল। কিছুক্ষণ পরেই যেন পূর্ব আকাশে সূর্য উদিত হবে। আর একবার যদি সূর্য উদিত হয়ে যায় সারা জীবনের জন্য আমাকে আতর ঘরে থেকে যেতে, কিন্তু না, এই মুহূর্তে প্রবেশ করে ওই বাছার ললাকে আমাকে লিখন লিখতে হবে। সেকে দেখছি আমি, আর যেন সদর দরজায় কে যেন পাহারা দিচ্ছে। কিন্তু আমরা দেবতা হয়ে আমরা লঙ্ঘন করে কি করে যাই? কিন্তু লঙ্ঘন না যদি করি তাহলে তো আমি প্রবেশ করতে পারবো না। কিন্তু না, এই মুহূর্তে তার ওই পদখানি আমি সরিয়ে দিয়ে ওই আদর করে আমাকে এই মুহূর্তে প্রবেশ করতে হবে। কি সেকে দেখছি আমি, আরে কি সুন্দর যেন কি ফুটফুটি সন্তান জন্মগ্রহণ করেছে। মায়ের কোল যেন আলোকিত হয়ে মা যেন তার সমস্ত ব্যথা বেদনা সবকিছু ভুলে গিয়ে সেই সন্তানকে নিয়ে এই আতর ঘরে বুকের মাঝে আঁকলে ধরে আছে। ধরে থাকবে তো, ধরে থাকবে তো, কেন থাকবে না? যেই মাইয়া জ্ঞান করে ছয়টি সন্তানকে হারাবার পর অবশেষে সন্তানকে পেয়েছে, সেই মা সন্তানকে বুকের মাঝে জড়ে থাকবে না তো কে থাকবে? কিন্তু কেন 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 আমি মনসার সঙ্গে 3 সন্তান অঙ্গীকার করলাম? আর যদি মনসার সঙ্গে 3 সন্তান অঙ্গীকার না করতাম, ওই অবাস্তব লেখন খানা ওই বাছারে ললাতে আমাকে লেখন লিখতে হতো না। আমি কেমন করে ওই অবাস্তব লেখন খানা ওই নিষ্পাপ বাছারে ললাতে লিখবো? আমি কেমন করে লিখবো ওই বাছারে ললাতে? কিন্তু না, আমি যে বড় সাথে কথা দিয়েছি, আর কথা যখন দিয়েছি তার কথা মতনই আমাকে লিখন লিখতে হবে। আরে কি সুন্দর যেন তার বদল খাতা, মনে হচ্ছে আকাশেরই তারা নেমে এসেছে আদর করে। তার বদল খানার ছড়াই যেন ওই অন্ধকার আতর ঘর যেন আলোকিত হয়েছে। ওলি কোন লিখিলা বাছা ললাতে
বৎসর হবে তার আয়ু। দ্বাদশটি বৎসরের মধ্যে সে পড়াশুনো করবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওগো কেউ কেউ কি এমন লিখন লিখতে পারে? কিন্তু আমাকে লিখন লিখতে হবে। তারপর কি করবে জানি? ওই না দ্বাদশ বৎসরে দেখো আমি মা হরিবে আমি। ওই না দ্বাদশ বৎসরে দেখো আমি কে হরিবে। দ্বাদশ বৎসরে সে নিজের মালিকাকে হরণ করবে। কেউ কি কোনোদিন ভাগিনী হয়ে নিজের মামি মার সঙ্গে কোনো সম্পর্ক করতে পারে? পারে না, পারে না। কিন্তু আজ এই নিষ্পাপ ছেলে যেন ওই তার মামি মার মান সম্মান নিয়ে ছিলিমিলি খেলবে। এই লিখন লিখলাম আমি এই বাচ্চার লালাতে। আরো লিখতে হবে। ওই না দ্বাদশ বৎসরে দেখো ওই না বিবাহ রাত্রিতে বাঁচাকে দক্ষিণে না দিতে আমি। আমি লিখলাম বাঁচার লালাতে। ওই বাছারে ললাতে লিখন লিখে আমার শেষ হয়েছিল। আর বিলম্ব করবো না। এই মুহূর্তে এই আতর ঘর পরিত্যাগ করে আমাকে পালিয়ে চলে যেতে হবে। যাই যাই, এই মুহূর্তে মায়ের সন্তান মায়ের কোলে দিয়ে এই আতর ঘর আমাকে পরিত্যাগ করে চলে যেতে হবে। পুরুষ মানুষ হয়ে তুমি আতর ঘরে প্রবেশ করছো? কে তুমি? আমি যে সামান্য পুরুষ নই। তুমি সামান্য পুরুষ নও। তাহলে কে তুমি? আমি হচ্ছি ভাগ্য বিধাতা। ভাগ্য বিধাতা? তুমি তো অনেক প্রণাম হয় বিধাতা। আয়ুষ্মতি ভব। তোমায় একটি কথা বলবো বিধাতা। তার আগে জানতে পারি তুমি কি? আমি হই ধাত্রীমা। ধাত্রীমা? জানি না, জানি না কোন জন্মে তুমি পূর্ণ করেছিলে বলে এই আতর ঘরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আচ্ছা ধাত্রীমা, বলো বিধাতা। তুমি অমর ভাবে আমার প্রথম আজে আমার পথে ছেড়ে দাও। আমি ছেড়ে দেবো বিধাতা। কিন্তু তুমি বললে না আমি কেন এসেছিলাম? হ্যাঁ হ্যাঁ, তুমি কেন এসেছো তুমি একবার বলো না। আমি এসেছিলাম ওই বাছারে লালাতে। ও, লিখন লিখতে। তোমার লিখন লেখা হয়ে গেছে বিধাতা? আমার লিখিব তো শেষ হয়েছে। তোমায় একটি কথা বলবো। বলো ধাত্রী। বাচ্চার ললাকে এমন কি লিখন লিখেছো তুমি একবার আমায় বলে দাও না বিধাতা। না, আমি ওই বাচ্চার ললাতে এমন কি লিখেছি? আমি তুমি কেন আমি কারো কাছে বলতে পারবো না, পারবো না। তোমাকে যে বলতে হবে। আর তুমি যদি লিখনের কথা না বলো আমি তোমার পথ ছাড়বো। তুমি কি পাগলনি হয়ে গেছো? তুমি যদি আমার পথ থেকে সরে না দাঁড়াও তবে সারাটি জীবনের জন্য আমাকে থেকে যেতে হবে এই আতর ঘরে। তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও আমার নিজের কুটির বাঁধাও। উদাহরণ বিধি রে লিখনে লেখিলে বাঁচার লালাতে। উদাহরণ বিধি রে লিখনে লেখিলে বাঁচার লালাতে।
করবে? আমার প্রাণটা আমি গঙ্গার তলে বিসর্জন দিয়ে দেবো বিধাতা। বাহ! বাহ ধাত্রীমা, বিধাতা, আর যদি ওই লিখনের কথা আমি না বলি তবে তুমি তোমার প্রাণকে ওই গঙ্গার জলে বিসর্জন দেবে? হ্যাঁ বিধাতা, হ্যাঁ। তুমি তুমি রানীমাকে এত ভালোবাসো? তুমি হয়তো জানো না বিধাতা, আমি হতভাগীকে কাঁদতে দেখেছি। ছয় চটি সন্তানকে হারিয়েছে সেই ঘরের কোণে। আমি জানি তুমি তো শুধু ধাত্রীমা নও, তুমি হচ্ছে সবার মা। হ্যাঁ, যেই কোনো মা যখন প্রসব যন্ত্রণায় ছটপট ছটপট করে ঠিক বলেছো। সেই সময় কেউ যায় না তাদের কাছে, ছুটে যায় সেই ভগবান ধাত্রীমা। কিন্তু হ্যাঁ, তুমি তোমার প্রাণ বিসর্জন দিতে চাইছো। তোমার জানা নেই 84 লক্ষ জনি ভ্রমণ করে একটিবার মানব জন্ম পাওয়া যায়। হ্যাঁ বিধাতা, এই মানব জন্ম যদি তুমি হারিয়ে দাও, না জানি কোনোদিন তুমি মানব জন্ম পাবে কিনা। বিধাতা তাহলে বলে দাও, বাচ্চা ললাটে এমন কি লিখেছো তুমি আবার আমার কাছে প্রকাশ করে বলো বিধাতা। আর যদি না বলি? যদি না বলো আমার প্রাণটাকে গঙ্গা থেকে বিসর্জন দিও। আমি কি করব? আমি এই আতর ঘরে আমি কেমন করে তোমাকে বোঝাবো? আমি জানি তুমি বলবে না। তুমি তুমি সত্যি সত্যি পাগলেনি হয়ে গেছো। তুমি শুনবে? হ্যাঁ বলো বিধাতা। বলবো, বেশ বলো। বলবো ধাত্রীমা, বলবো ওই বাছারে ললাটের লিখনের কথা, কিন্তু বলবার আগে যখন আকাশ থেকে কোনোদিন বজ্রপাত হয়, বজ্রপাতের আগে যেমন আকাশটুকু নীরব নিঃশব্দ হয়ে যায়, পাখিরা গুনগুন করে না, সবাই যেন হাহাকার করে চিৎকার করে, না জানি সেই লিখনের কথা শুনবার পর সমস্ত আকাশটুকু তোমার মাথায় ভেঙে পড়বে। আমার মাথায় তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। মাটি সরে যাবে। সেই লিখনের কথা শুনবার আগে তোমাকে নিজেকে শক্ত হতে হবে। বিধাতা, এই কথা বলতে বলতে তোমার চোখে জল কেন বিধাতা? কেন কাঁদছ বিধাতা? তুমি বাঁচালে এমন কি লিখন লিখেছো, এই কথা তুমি আমার সামনে প্রকাশ করে বলতে পারছো না, তাই তুমি বুঝিয়ে দিচ্ছ। আকাশের মান বজ্রাঘাত মাটি সরে যাবে, তুমি ভেঙে বলো, তুমি ভেঙে বলো বিধাতা এমন কি লিখন লিখেছো তুমি বাঁচালো না? ওই বাছার আয়ু লিখেছি আমি, ওই বাছার আয়ু লিখেছি আমি 12টি বছর। 12টি বছর? শুধু তাই নয়, তারপর 12 বৎসরে সে পড়াশুনো করবে। বাহ বাহ। তারপর 12 বৎসরের মধ্যে সে নিজের মামি মাকে হরণ করবে। তারপর কি হবে জানো? যেই সন্তানের মুখ থেকে লালা ঝরে সেই সন্তান 12 বৎসরের মধ্যে বিবাহের জন্য উন্মাদ হয়ে যাবে। শুধু উন্মাদ নয়, 12 বৎসরের মধ্যে সে বিবাহ করবে। বিবাহ রাত্রিতে সে মাথাকে দংশন করবে। আমি আর বলতে পারবো না। বিবাহ রাত্রিতে সে বাচ্চাকে দংশন করবে। ওই পদ্মার কাল তুমি বাঁচালো না, লিখতে পারো না হয়তো পারবো না। তুমি লিখতে পারবে না, তুমি না দেবতা, দেবতা হয়ে তুমি বাঁচানো লাগে এখন লিখতে পারবে? তোমার যে প্রাণে মায়া হলো না বিধাতা? মায়া, মায়া মমতা সবই কিছু আছে,
লিখন আমি লিখতে বাধ্য হয়েছি। তুমি লিখন লিখতে বাধ্য হয়েছে? শুধু বাধ্য হয়েছি আমি একজনের সঙ্গে। একজনের সঙ্গে এসে 300 অঙ্গীকার করেছি বলে তার কথা মতো লিখন লিখতে বাধ্য হয়েছি আমি। ওই মাছার ললাটে তুমি একজনের সাথে 300টায় আবদ্ধ হয়েছো। বিধাতা তুমি একবার পারো না আমার সাথে 300টায় আবদ্ধ হতে? আর ফিরে নিতে পারো না? তুমি ফিরে যাও না। যেই লিখন আমি একবার রেখে দিই সেই লিখন আমি দ্বিতীয়বার ফিরে নিতে পারি না। আমি জানি দেবতার আগে তো নিষ্ঠুর হয়, এই আমার আগে জানা ছিল না। বিধাতা বলবে এখন দেবতাদেরকেও মানবরাও গালাগালি দেবে। আমি পাষাণ, আমি নিষ্ঠুর, আমি জানি আমার হৃদয়ে কোনো দয়া মায়া মমতা বলতে কিছু নেই। ধাত্রীমা, তুমি না আমাকে কথা দিয়েছিলে লিখনের কথা বলবার পর আমার পথ থেকে সরে দাঁড়াবে। এবার বলে দিয়েছি, বেশ আমি এবার সরে দাঁড়াও। আমি লিখনের কথা জানতে পেরেছি, আমি তোমার পথ ছেড়ে দিলাম। যাওয়ার সময় তোমার কর্ণকুহরে আমি একটি কথা পৌঁছে দিতে চাই। একটি কথা, এই আতর ঘরে ওই মাছার ললাকে আমি লিখন লিখেছি। আমি তোমার কাছে প্রকাশ করে বলেছি, কিন্তু এই লিখনের কথা কোনোদিন যদি তুমি তুমি যদি কারো কাছে প্রকাশ করে বলো, পাশ করে বলি, কোনদিন যদি তুমি বলো কারো কাছে প্রকাশ করে, বলবার সঙ্গে সঙ্গে সেই কথা বলবার সঙ্গে সঙ্গে তুমি শিলাই পরিণত হবে। একটু করলে তুমি মানুষকে কাঁদাতেও পারো, আবার হাসাতেও পারো। কি অন্যায় করেছিল হতভাগী, এক এক করে 6 ছোট সন্তানকে হারিয়েছিল, মাটা শোনা থেকে বঞ্চিত হয়েছিল, আবার সে মাটা ফিরে পেয়েছে, আবার সে মাটা শোনা থেকে বঞ্চিত হয়ে যাবে। আমি যদি লেখনের কাছে কারো কাছে প্রকাশ করে বলি আমি শিলাই পরিণত হবো, আমি বলবো না। আমি কারো কাছে প্রকাশ করে বলবো না। আমি যদি প্রকাশ করে বলে আমার ছোট্ট ছেলের যে গোপাল আমি শিলাই পরিণত হয়ে গেলে আমার ছোট্ট ছেলে গোপালকে এক বস্তু দিয়ে মুখে তুলে দিবে, আমি বলবো না। আমি বলবো না। আমি যদি এবার আতর ঘরে কান্না করি রানীমা হয়তো জেগে যাবে, হয়তো আমায় ধরে ফেলবে। আমি কাঁদবো না। আমি রানীমাকে জাগাবো, ওই তো পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে, আমি রানীমাকে জাগাবো। রানীমা, ও রানীমা, ঠাকুরমা, হ্যাঁ রানীমা, বেশি প্রবাদ হয়ে গেছে বুঝি রানীমা? ঠাকুরমা বলুন। আমি আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। কিন্তু কেন রানীমা? আমার চোখে জল পড়ল না রানীমা। আপনি কেন কাঁদছেন বলুন। আমি কেন কাঁদছি জানেন রানীমা? কেন? আপনার খবরকে দেখতে দেখতে আমার ছোট্ট ছেলে গোপালের কথা আমার মনে পড়ে গেছে জানেন, তাই আমার চোখে জল আমি সত্যি বলছি। ধাত্রীমা, হ্যাঁ, না না ধাত্রীমা, না। কি বলছেন রানীমা? আপনি মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে আপনি মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে কথা বলছি না রানীমা। ধাত্রীমা, কেন কেন আপনি আমার কাছে মিথ্যে কথা বলছেন? রানীমা, আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? আমি বুঝতে পেরেছি। রানীমা গো, 6টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমি আমার ফুটফুটি সন্তানকে লাভ করতে পেরেছি। ঠাকুর আমায় কৃপা করেছেন। আমি বুঝতে পেরেছি ধাত্রীমা, আমার খুকুরকে দেখে আপনার লোক বলবেন না, ও কথা বলবেন না রানীমা। আপনার কুকুরকে দেখে আমার কেন লোভ হবে বলুন? আমি না ধাত্রীমা, আমি সবার ঘরে যাই, সবার খবরকে দেখে যদি আমার লোভ হয় আমাকে কে ডাকবে বলুন? আর যদি আমাকে কে না ডাকে আমার ছোট্ট ছেলে গোপালের মুখ আমি এক মুষ্টি অন্ন দিতে পারবো না রানীমা। ধাত্রীমা, আপনি বলবেন না, আপনি আমাকে বলবেন না রানীমা।
আমি বড় ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। রানীকে আপনার মনের বেদনাকে বুঝতে পারছি। আপনি 6 জন সন্তান হারিয়েছেন, তাই আপনার খবরকে হারাবার বড় ভয় হয়। বলুন। সত্যি বলেছে, কিন্তু থাকবে মা, আমার খবরকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়ে যেন সারাটি জীবন, সারাটি জীবন যেন আমার বুকে জড়িয়ে আসে। আপনার খবরকে আমি প্রাণ করে আশীর্বাদ করছি রানীমা। আপনার খবর আপনার কাছে সারাটি জীবন। রানীমা বলি কি, আজকে ৬৬ দিন, তাই আপনাকে স্নান করিয়ে আপনার খবরকে স্নান করে আমি ঘরে যাবো রানীমা। বেশ, চলুন। তাই চলুন রানীমা, তাই চলুন।